প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 25শে জুলাই 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হয়ে এদিকে খুলনা বিভাগের আশেপাশে আঘাত করতে পারে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, এবং তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে কমেন্টের রিপ্লাই করা হবে। এবং আপনি যদি নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি, আবহাওয়া অধিদপ্তর এবং যে স্যাটেলাইট মানচিত্র রয়েছে সেখান থেকে যা পাওয়া যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভালো রকমভাবেই সক্রিয় রয়েছে এবং অন্যান্য জায়গাতেও সক্রিয়, অর্থাৎ সারা দেশ জুড়েই মৌসুমি বায়ুর সক্রিয়তা দেখা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে, তবে আগামী 24 ঘন্টায় সক্রিয়তা বৃদ্ধি পাবে। তার কারণ আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে যা জানা যাচ্ছে, আজ 25শে জুলাই সারাদিনে ভোর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 80% ওপরে বিরাজমান রয়েছে, যার কারণে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আগামীকাল 26শে জুলাই সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সারা দেশ জুড়েই মোটামুটিভাবে সব অঞ্চলেই সক্রিয় রয়েছে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতেই মোটামুটি পাওয়া যাচ্ছে। 27শে জুলাই সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। 28শে জুলাই একই রকম পরিস্থিতি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি একই রকমভাবে দেখা যাচ্ছে। এবং 29শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে। মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অনেক জায়গাতেই হতে পারে। 29 তারিখেও বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে। বর্ষার বৃষ্টি এক নাগাড়ে অনেক দিন পর্যন্তই চলতে পারে। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। তবে ঘূর্ণাবর্ত বা লঘুচাপ তৈরি হওয়ার কারণে মেঘমালা কিছুটা পরিমাণ ঘনীভূত হতে পারে দক্ষিণাঞ্চলের দিকে, তাই দক্ষিণাঞ্চলের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব। ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র থেকে আজ 25শে জুলাই সারাদিনে কোথায় কিরকম পরিস্থিতি থাকতে পারে বৃষ্টিপাতের। ভোর থেকে দেখা যাচ্ছে আবহাওয়া মোটামুটি সারা দেশ জুড়ে শুষ্ক থাকবে, তবে উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল
তিনকোনা এবং এদিকে সুন্দরবন, সম্পূর্ণ সুন্দরবন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। এছাড়াও এদিকে কালীর চর, ত্রিকোণা দ্বীপ, তিনকোনা, এদিকে দুবলর চর, এছাড়া এদিকে তালপট্টি, এই সমস্ত অঞ্চলে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে কাকচিড়া, পাথরঘাটা, এছাড়া কলাপাড়া, কুয়াকাটা, এদিকে বাগেরহাট, চিতলমারি, জিয়ানগর, রাজাপুর, পটুয়াখালী, কপালবেড়া চর, এদিকে উত্তর চরমানিকা, চর যমুনা, চরলক্ষ্মী, নিঝুম দ্বীপ, এছাড়া মনপুরা, রামগতি, সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রামের কক্সবাজার, টেকনাফ, মহেশখালীতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সন্দ্বীপ, এছাড়া এদিকে বরিশাল বিভাগের বরগুনার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে যে লঘুচাপটির প্রভাবে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের উপকূলবর্তী অঞ্চলের ওপর দিয়ে, কিছুটা শক্তিশালী বায়ুপ্রবাহ থাকবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা আকারে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ বিভাগের ওপর দিয়ে। সকাল 8টা থেকে দুপুরের মধ্যে আবহাওয়া দেখা যাচ্ছে মোটামুটি শুষ্ক, তবে অনেক জায়গাতেই ক্ষণে ক্ষণে বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির সতর্কবার্তা আপাতত দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ে দুপুরের দিকটায় একই রকমভাবে প্রায় সমস্ত অঞ্চলেই, দেশের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কখনো কখনো থাকবে। এটি কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টিপাতটি হবে বা ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতটি হবে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের এদিকটায় বান্দরবান এলাকার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। আলীকিয়ং, ফরুয়া, বিলাইছড়ি, মাইদাং, এদিকে জুরাইছড়ি, এছাড়াও ভাসান্না আদমের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হবে না। খাগড়াছড়ির আশেপাশেও হালকা বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, খুলনা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। রংপুর বিভাগের ভুরুঙ্গামারি, নাগেশ্বরীর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, তার আশেপাশে এদিকে বিলাইছড়ি, লাঙাডু, দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, জপুই, এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এছাড়াও খুলনা বিভাগের অনেকগুলি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থাকছে। চুয়াডাঙ্গা, বগুড়া, যশোর, এদিকে পাবনার আশেপাশে, ফরিদপুরের আশেপাশে কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে, রাত 8টা-9টার মধ্যে। রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে মোটামুটি আবহাওয়া আজ শুষ্কই থাকবে, তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ, মাঝারি ধরনের বর্ষণ, বৃষ্টি, এদিকে বজ্রপাত সহ হতে পারে। উত্তর বংশীকুণ্ড, কলমাকন্দ, ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, সুনামগঞ্জ, ছাতক, সিলেট, বিশ্বনাথ, জগন্নাথপুর, এদিকে গোয়াইনঘাট, মোলাইতিলা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জাকিগঞ্জ, কানাইঘাট, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। পরবর্তী সময়ে অর্থাৎ মধ্যরাতের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের সিলেট, ছাতক, জগন্নাথপুর, দিরাই, ময়মনসিংহ বিভাগের মোহনগঞ্জ, নেত্রকোনা, ফুলপুর, কলমাকন্দ, এছাড়া সিলেটের জাকিগঞ্জ, এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড় এবং এদিকে ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, এই কয়েকটি জায়গায়, দেবীগঞ্জ, বোদা, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের দিকে। আগামীকাল 26শে জুলাই ভোর থেকে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাব যথেষ্ট পরিমাণে উপকূলবর্তী এলাকায় বৃদ্ধি পাবে এবং তার কারণে উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া বৃদ্ধি পাবে। কক্সবাজার অঞ্চল, এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ সমস্ত অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামীকাল দিনের বেলায় দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে এই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর মেঘমালা এসে প্রবেশ করবে। এই কারণে পরবর্তী সময়ে আগামীকালেও দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে এবং এর কারণে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল বৃষ্টিপাতের যা সম্ভাবনা পরবর্তী সময়েও থাকবে, অর্থাৎ দিনের পরবর্তী সময়েও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে।
আগামীকাল ২৬শে জুলাই রাতের দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, আসামের শিলচর এবং তার লাগোয়া অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী বিভাগের বগুড়া সহ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ২৭ তারিখেও দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৮ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ঘূর্ণাবর্তের কারণে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং দেশের প্রায় সমস্ত অঞ্চলেই ২৮ তারিখ থেকে বলা যেতে পারে ২৭ তারিখ রাত থেকেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় ২৯ তারিখেও একই রকম পরিস্থিতি, বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আবার নতুন করে বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার জন্য কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আইকন মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এটার শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ২৬-২৭ তারিখে কিন্তু সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এটি আঘাত করবে। তবে এর যা বিস্তৃতি রয়েছে তার কারণে বরিশাল বিভাগে যথেষ্ট পরিমাণ বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে যথেষ্ট পরিমাণ প্রভাব পড়তে পারে। তো দর্শক, বিস্তারিত আবহাওয়ার খবর শেয়ার করে জানিয়ে দিন সকলকে। অনেক ধন্যবাদ।